ফেব্রুয়ারি প্রথম দিন আগামীকাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। শনিবার বিকেলে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এদিকে আজ মেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন, মেলায় উস্কানিমূলক বই প্রকাশ রুখতে নজরদারি করা হবে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে প্রাণের উৎসব। অমর একুশে গ্রন্থমেলার দুয়ার খুলছে শনিবার, তাই তো স্টল প্রস্তুতের মহাযজ্ঞ চলছে বিশাল এলাকা জুড়ে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। বেশিরভাগ স্টলই প্রস্তুত বই প্রেমীদের বরণ করে নিতে। নতুন বইয়ের গন্ধ আর পাঠকদের মিলন মেলায় দেখা মিলবে সাহিত্যের নতুন জাগরণ। আর রংতুলির ছোঁয়ায় সাজছে প্যাভিলিয়ন আর 5 শতাধিক স্টল। বরাবরই আমাদের প্রত্যাশা থাকে যে মেলা ভালো হবে, তো এবারও একই প্রত্যাশা আছে যে মেলা আমরা ভালো পাবো এবং সাড়া পাবো পাঠকদের কাছ থেকে। প্রতিবারের তুলনায় এবার আশা করছি মেলা আরো ভালো হবে। এবার সবার বাক স্বাধীনতা দেখা যাচ্ছে, সবাই একতা আছে, এই জন্য ভাবতে সবাই একসাথে আসলে ভালো হবে। প্রস্তুতি এখনো চলছে, সব গুছাচ্ছি, বইয়ের ক্যাটাগরি অনুযায়ী অর্গানাইজ করছি। শুক্রবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। অপ্রীতিকর যে কোনো পরিস্থিতিতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে বলে জানান তিনি। সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। শনিবার বিকেল 3টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এবারের মেলায় তুলে ধরা হবে জুলাই অভ্যুত্থানের নানা দিক। এবারের মেলায় অংশ নিচ্ছে সর্বোচ্চ 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি ও 609টি প্রতিষ্ঠান থাকছে সোহরাওয়ার্দী উদ্যানে। গত বছরের মতো এবারও প্যাভিলিয়ন থাকবে 37টি। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।